আপনারা তো এখানে সবাই একটা জিনিস চান, প্রত্যেকটা অপরাধীর বিচার হোক, চান না? আবার আপনারা এটাও চান কোনো নিরপরাধ ব্যক্তি যেন বিনা দোষে ক্ষতিগ্রস্ত না হয়, এটা কি চান না আপনারা? আমাদের এই দুটার মাঝখানে থেকেই আমাদের কাজ করতে হয়। আমাদের যেমন দায়বদ্ধতা আছে যে যে ঘটনা যদি ঘটে সেই ঘটনার মূল উদ্ঘাটন করে প্রকৃত অপরাধীকে আমরা আইনের সুপর্দ করব, তেমনি ভাবে আইনের সুপর্দ করার প্রক্রিয়ায় কোনো নিরপরাধ ব্যক্তি যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা কবিরের লাশটা পোস্টমর্টমে পাঠিয়েছি। এটা যেহেতু পচনশীল ছিল, আপনারা হয়তো বা পচা লাশ খুব একটা বেশি দেখেন নাই, আপনাদের এই ব্যাপারে এক্সপিরিয়েন্স নাই। আমাদের এই ব্যাপারে একটু জানা আছে, যদি আমরা এক্সপার্ট না, আমরাও এক্সপার্ট তো, তবে আমাদের কিছুটা জানা আছে। সেই ক্ষেত্রে আমরা জানি যে কোন ক্ষতটা কতক্ষণ পর কিরূপ ধারণ করে, কোন লাশটার চেহারা কিরকম হয়। আমরা কোভিডের লাশ যখন পাইছি তখন কিন্তু ওখানে যারা ওখানে ছিল তারা সবাই দেখবে একটা গামছা কাঁচা দেওয়া ছিল। কাঁচা চিনেন? কাঁচা দেওয়া ছিল। এখন আপনারাই বলেন কাঁচা কখন কিভাবে দেয়। আমরা লাশটা পানিতে পাইছি। পুরো ব্যাপারটাই তদন্ত চলতেছে। আমি সঙ্গত কারণেই কিছু কথা আমি এখন বলবো না। এটা আমার তদন্ত যেহেতু চলতেছে তার জন্য এটা আমার বলা অনুচিত। তবে আপনারা নিশ্চিত থাকেন, যদি কোনো ঘটনা ঘটে, যে বা যারা ঘটাবে অবশ্যই তার বিচারের সম্মুখীন হবে এবং তার বিচার হবে। ধন্যবাদ। যত বড় শক্তিশালী অপরাধী হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে পুরো প্রক্রিয়াটা আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করার সুযোগটা আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, একদমই নিশ্চিত এখনো কোনো অকাট্য প্রমাণ হাতে আসে নাই যেটা দিয়ে বলার মতো অবকাশ আছে যে হ্যাঁ এটা মার্ডারই হয়েছে এবং এখানে অমুক অমুক মার্ডার হয়েছে। এটা আপনারা যারা শুনেছেন বা কথা বলছেন বা যারা এটা নিয়ে কাজ করছে বা পরিবারের লোকজন কেউ ওভাবে নিশ্চিতভাবে কোনো প্রমাণ এখন পর্যন্ত উপস্থাপন করতে পারে নাই। যখনই ওইটা চলে আসবে আপনারা অবশ্যই সেটা যেভাবে আইনগত প্রক্রিয়া নেওয়ার কথা সেভাবেই নেওয়া হবে। এখনো যেহেতু বিষয়টা প্রক্রিয়াধীন আছে, আমি এটুকু বলবো আপনারা আস্থা রাখেন, পুলিশ যথাযথ প্রক্রিয়াই অবলম্বন